বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কবি জীবনানন্দ দাশের রচনা সমগ্র। এখানে একটি কবিতা আছে যার নাম অদ্ভুত আধার এক। কবিতাটি এমন, একটু পড়ি। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অসাল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। কবিতাটি আমার খুবই ভালো লাগে রাজনৈতিক প্রেক্ষাপটে ভালো লাগে এই কারণে যে বর্তমানে যারা রাজনীতি করে না তারাই সবচেয়ে বেশি রাজনীতি নিয়ে কথা বলে, রাজনীতিবিদদের নানান ধরনের উপদেশ দেয়, নানান ধরনের আইন করে, কিন্তু তারা রাজনীতিকে ঘৃণা করে বা রাজনীতি থেকে দূরে থাকে। অথচ রাজনীতি কেমন হবে, কেমন দল কেমনভাবে পরিচালিত হবে, নিবন্ধন নীতি হবে, কোন কোন শর্তে দলের নিবন্ধন নীতি হবে, এইসব নানান নিয়মকানুন, উপদেশ, পরামর্শ তারাই বেশি দিচ্ছে এবং সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। বর্তমান সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, উনি ছিলেন 111-এর সময় নির্বাচন কমিশনের একজন কমিশনার। উনি একজন সম্মানিত ব্যক্তি, অনেক তার জ্ঞানের গভীরতা আছে, কিন্তু উনি নিরাপত্তা বিশ্লেষক, আবার পিএইচডি করেছেন, পড়াশুনো করেন, এখন উপদেষ্টা হয়েছেন। কিন্তু এই ভদ্রলোকের দূরদর্শিতার কিছু অভাব যে এমন আছে সেটা উনি নিজেই সম্প্রতি বুঝতে পেরেছেন উপদেষ্টা হওয়ার পরে। উনি যখন 2007 সালে যখন অনিল সরকার যখন ক্ষমতা ছিল, তখন এই নির্বাচন কমিশন আইন করে যে রাজনৈতিক দলের নিবন্ধন আইন। এর আগে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত কোনো আইন ছিল না। ওনার ব্রেন চাইল্ড ছিল এই রাজনৈতিক দলের নিবন্ধন আইন। ওনার প্রস্তাবনা অনুসারে আমি ব্যক্তিগতভাবে ওনার এক সময় বাসায় গিয়েছি, ওনার মহাখালী ওনার বাসা ছিল তখন, ডিএসএইচ। উনি এই বিষয়ে বলছিলেন যে নিবন্ধন সংক্রান্ত আইনটা এটা কিন্তু বিভিন্ন দেশে আছে, সেজন্য উনি এই দেশে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত একটা আইন করেন। তো এই আইন বিদেশে কিন্তু আছে, এটা অনেক আগে থেকে ভারতে আছে, ইউরোপে বিভিন্ন দেশে আছে, এটা আমরা জেনেছি, পড়াশোনা করে দেখেছি। কিন্তু সেখানে নিবন্ধনের যে আইনটা সেটা হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে যদি কোনো দলের একটি কমিটি থাকে, একটি গঠনতন্ত্র থাকে এবং একটি অফিস থাকে, তাহলে সেখানে দলের নিবন্ধন দিয়ে দেয়। ওনারা সেই নিবন্ধনের আইনটা এমন কঠোর করলেন যাতে কোনো দল এদেশে আর নিবন্ধন পরবর্তীতে না পায়। ওই সময় 2008 সালে নীতিমালা অনুসারে যারা পূর্ববর্তী দল ছিল, একজন অন্তত এমপি হয়েছিল, তাদেরকে ওনারা নিবন্ধন দিয়েছে। আর ওনার সময় 10টি জেলা কমিটি আর 50টা উপজেলা কমিটি বিধান ছিল। তখন অনেকেই এমপি না হওয়া সত্ত্বেও তারা নিবন্ধন পেয়েছে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন আসে ক্ষমতায়, তখন ওনারা সংসদে একটা আইন পাশ করে এবং এই নিবন্ধনের শর্ত আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ 22টা জেলা কমিটি লাগবে আর 100 উপজেলা কমিটি লাগবে। আবার ওই সংশ্লিষ্ট উপজেলায় 200 করে সদস্য থাকতে হবে এবং প্রত্যেক কমিটির সাথে একটা করে অফিস।
এগুলো কিন্তু প্রথমে ছিল না, পরে আওয়ামী লীগ সরকার এসে এই আইনটা করে। যখন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দল কিন্তু পূর্ববর্তী আইনে তারা নিবন্ধন নিয়েছে, পরবর্তীতে তারা এই আইনটা করে। সাথে সাথে আরেকটা বিধান তারা করেছে যে 33% অথবা 1/3, কোনো কমিটির 1/3 মহিলা থাকতে হবে। এই ব্রিগেডিয়ার শাখাত সাহেব রাজনীতি করেন না, উনি তো এটা বুঝবেন না যে মহিলারা এদেশে তো রাজনীতি করতে চায় না। যারা এদেশে রাজনীতিতে এসেছে সবাই পরিবারের হাত ধরে, কেউ বাপের হাত ধরে, কেউ স্বামীর হাত ধরে, কেউ বা হয়তো বড় ভাইয়ের হাত ধরে এসেছে। এটা খুবই স্বল্প সংখ্যক। আর মেয়েদের 33% মেয়ে কোথায় পাওয়া যাবে? এটা অদ্যাবধি সেই 2008-9 সাল থেকে পর্যন্ত কোনো দল 30% মহিলা কোনো কমিটিতে দিতে পারেনি। অর্থাৎ এখানে শাকাত সাহেবের যে কত দূরদর্শিতার অভাব ছিল, তা এটা কিন্তু আসলে এত কঠিন নিয়ম করা হয়েছে যে এতগুলো যদি কমিটি করা লাগে, তাহলে আপনার এক এক গ্রামে এখন 50, 52, 53টা নিবন্ধিত দল এক এক গ্রামে, তাহলে তো আপনার 53-54টা দল হবে। তাহলে এই যে বিভাজন, সামাজিক বিভাজন তৈরি হচ্ছে এই নিবন্ধন আইনের কারণে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে সমাজে, গ্রামাঞ্চলে কিন্তু কোনো রাজনীতি ছিল না, চেয়ারম্যান মেম্বার হয়তো তারা রাজনীতির বাইরে। এখন আওয়ামী লীগ সরকার আবার প্রতীক নির্বাচন করার কারণে এখানে বিভাজনটা আরও বেড়ে গেছে। এই যে নিবন্ধনের আইনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রতীকের প্রচলন করে, যেটার কারণে আজকের আমাদের রাজনৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় সবই এই নিবন্ধন আইনটা, রাজনীতির নিবন্ধন আইনের কারণে কিন্তু হচ্ছে। অর্থাৎ এইটা একটা দুর্বল ব্রেন চাইল্ড হিসেবে আজকে প্রমাণিত। যারা এই আইনের প্রক্রিয়ার সাথে ছিলেন, বিশেষ করে ব্রিগেডিয়ার শাকাত সাহেব, আজকের ওনার ব্রেনে এটা আসছে কিনা যে 33% মহিলা এটা অসম্ভব, এটা কোনো প্রকারে মহিলাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করা সম্ভব না। তারা যদি চাকরি করে, সেটা চাকরি তারা করতে পারে, তারা সেখানে বেতন পায়, সেখানে যেতে পারে, ফ্যামিলিকে বঞ্চিত করি বা বিভিন্নভাবে ম্যানেজ করে। কিন্তু রাজনীতিতে কেন আসবে? রাজনীতি তো ভলান্টারি সার্ভিস, এটা তো সেবামূলক একটা বিষয়। তাহলে আপনি মহিলাদের যে শর্ত দিলেন এটা তো সঠিক হয়নি, এটা তো একটা বোকামি হয়েছে। তারপরে আপনার এই যে দলগুলির আবার অডিট করা হয়, এক এক দলের অডিট করতে গেলে লক্ষাধিক টাকা খরচ হয়, আপনার তো 1 টাকাও দেন না, আবার আয় ব্যয়ের হিসাব চান। এগুলো সব ভুল থিওরি। বিদেশে কিন্তু এই ধরনের নেই। বিদেশে বরঞ্চ নিবন্ধিত দলগুলিকে নির্বাচন কমিশন নানান ধরনের আর্থিক সহযোগিতা দেয়, বরাদ্দ থাকে, জাতীয় বাজেটে বরাদ্দ থাকে। আমরা বলেছি যে আপনাদের যে এত কঠিন নিয়ম করেছেন, এতগুলি অফিস থাকতে হবে, এই অফিস চালাবে কে? এই অফিস টাকা দেবে কে? একটা দলের নিবন্ধনের যে শর্ত, সেই অফিসগুলো চালাতে গেলে প্রায় 20-25 লক্ষ টাকা লাগে। তারপরে এই সমস্ত লোকজন আর কারো কাজ নেই যে ওই অফিসে গিয়ে বসে থাকবে, সারাদিন রাজনীতি করবে। এগুলো ভুল সিদ্ধান্ত, দূরদর্শিতার অভাব। যার কারণে আজকে এই যে দলে গণতন্ত্র চর্চা করতে হবে, আপনারা যারা বলেন তারা কি রাজনীতি করে দেখেছেন? যারা দলগুলোর নেতৃত্ব দেয় তারা কখনো বলে না যে দলে গণতন্ত্র চর্চা করে। দলে কোনোদিন গণতন্ত্র চর্চা হয় না, দলে গণতন্ত্র অনুসারে চলবে। এবং এখানে বিশেষ করে যে সমস্ত দল বিভিন্ন অনেক দিন থেকে চলে আসছে, পারিবারিক একটা তাদের প্রভাব থাকে, সেখানে সম্ভব না। আপনার এই দল কোনো ফৌজদারি অপরাধ করে কিনা, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করে কিনা, সেইগুলি দেখেন। দলের গণতন্ত্র সেখানে তো আছেই। দলে যদি কেউ নেতৃত্বে আসতে চায়, চেয়ারম্যান, মহাসচিব, অন্য পদে আসতে চায়, তারা নির্বাচন করবে। আজকের আপনারা বাইরে যারা আজকের দলকে নিয়ন্ত্রণ করার জন্য আইন করতে যাচ্ছেন, তারা রাজনীতি তো করেন না। তাহলে রাজনীতি না করলে আপনি যদি বিয়ে না করেন, তাহলে বিয়ের নিয়মকানুন, বিয়ের কি বোঝেন আপনি? অতএব এই সমস্ত ভুল চিন্তা, ভুল দর্শন, এগুলো থেকে বেরিয়ে এসে আজকে রাজনীতিকে আরও সহনশীল করতে হবে। এই ঘরে ঘরে রাজনীতি ঢুকাইছেন আপনারা, এগুলো খুবই আজকের সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষের বিভাজন, মানুষের বিরোধ, গ্রামে গ্রামে আজকের এক এক ফ্যামিলিতে একাধিক দল, মারামারি, গণ্ডগোল, এই সমস্ত এই নিবন্ধন আইনের কারণে। এই নিবন্ধন আইন শিথিল করেন। একটা দল যদি তার একটা কেন্দ্রীয় কমিটি থাকে, তার গঠনতন্ত্র থাকে এবং তার যদি অফিস থাকে, তাহলে তাদেরকে নিবন্ধন দিন। আর এত কঠিন নিয়ম করবেন না।
এগুলো খামাখা, এগুলো কোনো প্রয়োজন নেই। এগুলো অনৈতিকতা করে এই নিবন্ধন কে কেন্দ্র করে অনেক অনৈতিক কিছু ঘটে। এগুলো আপনাদের মাথায় আসে না, আপনারা এগুলো বোঝেন না। এই যে যারা বিভিন্নভাবে নিবন্ধন নিচ্ছে, এগুলো খোঁজ নিয়ে দেখেন যে এগুলো এগুলো আসলে ঠিক না। এভাবে নিবন্ধনের আইনটাই তো আসলে অবৈধ। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। যার খুশি সে যে কোনো দল করতে পারবে। আপনারা এখানে এই যে রেস্ট্রিকশন দিচ্ছেন, এদের নানান প্রতিবন্ধকতা দিচ্ছেন কেন? আমার খুশি, এটা আবার কোরআনে আমার বলা আছে, এটা আমার জন্মগত অধিকার যে সংগঠন করা। এর উপরে আপনি এত কঠোর নিয়মকানুন করবেন, এটা আপনার ইসলাম পরিপন্থী এবং দেশের সংবিধান পরিপন্থী। অতএব এই আইন সংশোধন করুন এবং ঘরে ঘরে এই সমস্ত রাজনীতিক ঢোকানোর এইগুলো বন্ধ করুন। আর মহিলাদেরকে বাধ্য করবেন না রাজনীতিতে আসতে। তাদের এই এত টাইম নেই, তারা সংসার ফ্যামিলি নিয়ে তারা ব্যস্ত। তাদেরকে রাজনীতিতে তারা চাকরি করতে পারে কিন্তু রাজনীতি করতে পারে না। তাদের অনেক প্রেশার থাকে, পারিবারিক প্রেশার থাকে। আমরা অনেক মহিলাদেরকে চেষ্টা করেছি, কিন্তু বিয়ের পরে তাদের পরিবার এলাও করে না বাইরে আসা। এগুলো বুঝতে হবে, এদের দুর্দশীদের অভাব। যারা আপনারা আজকের রাজনীতি করেন না, তারাই রাজনীতির নানান ধরনের নিয়মকানুন চালু করেন। অর্থাৎ নিয়মকানুন চালু করতে গেলে রাজনীতি আসেন, রাজনীতি করে দেখেন, বাস্তবতাটা দেখেন। উল্টাপাল্টা নিয়মকানুন করবেন না। আশা করি আগামীতে আপনারা যারা ক্ষমতায় আছেন, সংশ্লিষ্ট আছেন, তারা বিষয়টি দেখবেন যাতে এই বিভাজন, সামাজিক বিভাজন, আগে একে অপরের ভিতরে একটা মিল মহব্বত ছিল গ্রামাঞ্চলে সামাজিকভাবে, কিন্তু এখন সব আপনারা বাধ্য করছেন গ্রামে গ্রামে রাজনৈতিক দল করতে। এগুলো বন্ধ করতে হবে, নইলে এরপরে আরও সামাজিক বিভাজন আমাদের ঘটবে, সামাজিক অপক্ষয়, হানাহানি বাড়বে। অতএব এই সমস্ত এত বেশি মানুষকে রাজনীতিতে ওই কমিটিকে সম্পৃক্ত করা কোনো প্রয়োজন নেই। মানুষ রাজনীতি সচেতন হবে, রাজনীতি নিয়ে ভাববে, তার ভালো লাগলে সে অমুক দল করবে, নইলে করবে না। তারপরে অন্যরা রাজনীতিকে ভালোবাসলে সে ভোট দেবে, তারা ভোটার, এটাও তো রাজনীতিতে সম্পৃক্ততা। কিন্তু কমিটিতে করা, প্রকাশ্যে রাজনৈতিক দল করতে বাধ্য করা, এটা বাধ্য করছেন তো আপনারা এই নিবন্ধন আইনের কারণে আজকের এই এক এক গ্রামে দেখা যাচ্ছে যে 50টা করে দলের শাখা কমিটি হচ্ছে। এক এক বাজারে 50টা করে যদি অফিস হয়, তাহলে আর অন্য কোথায় যাবে? আপনারা এই অফিসের একটা সত্ত্ব দিয়েছেন। এক এক জেলায় তাহলে আপনার 50টা করে জেলা অফিস থাকবে। এত মানুষের কি এত আছে যে ওই অফিস আপনাদের সত্ত্ব পূরণের জন্য এত টাকা খরচ করে এই অফিসগুলি মেনটেন করবে? তাহলে তো প্রতি উপজেলায় 50-60টা করে অফিস হবে, দলীয় অফিস। তাহলে মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য আর অফিস পাবে কোথায়? এইগুলো ভুল দর্শন, ভুল চিন্তা। এই যারা তাদের ব্রেন চাইল্ডের কারণে এগুলো হয়েছে, এগুলো আশা করি আপনারা সুবিবেচনা নেবেন। ধন্যবাদ।